আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আর ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ইফতারি ভিডিওতে। যেহেতু আমি আম্মুর বাসায় ছিলাম, তো এই কয়েকটা দিন আমার খুব ভালো কেটেছে। কালকেই চলে যাব সকালবেলা, কারণ বাসায় অনেক কাজ আছে। তো এখানে আজকে দেখো আব্বুর বাসায় কত কিছু ইফতারিতে আজকে আয়োজন করা হয়েছে। প্যাটিস, চিকেন বারবিকিউ, তারপর জিলাপি, তারপরে পুডিং, অনেক রকম ফ্রুটস। আজকে অনেক বড় পাতিল ভরে খিচুড়িও রান্না করেছি, গরু গোস্তও রান্না করেছি। আম্মুর বাসায় আসলে বিশেষ বিশেষ রান্নাগুলো আমি করার চেষ্টা করি। আম্মু তো সবসময় করে, কিন্তু একটু তাকে হেল্প করতে চাই, অন্তত একটা দুটো আইটেম রান্না করে। কারণ সে আমাদের দেখলে সারাক্ষণই কাজ করতেই থাকে। মনে করো কাজ করার জন্য সে ইফতারিতেও ঠিক মতো বসতে পারে না। এখানে সব বাচ্চাদের নিয়ে আব্বু বসে বসে মোনাজাত শিখাচ্ছিল এবং দোয়া পড়ছিল। খুব ভালো লাগে আসলে এই মুহূর্তটা। ইফতারির সামনে বসে বসে আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি, তখন আসলে খুব একটা শান্তি লাগে। আমাদের মুসলমানরা, বাংলাদেশে বিশেষ করে, আমরা এই মুহূর্তটাকে সবাই অনেক এনজয় করি, আমি যতটুকু মনে করি। তো আমি আমার বাচ্চাদেরকে এটাই শেখাতে চাই যে দেখো ইফতারির মর্যাদাটা কতটুকু। তো আমি সেজন্য ওদেরকে সবসময় আধা ঘন্টা আগে বসানোর চেষ্টা করি, ওদেরকে বুঝাই, দেখাই। কারণ আমার আব্বু আম্মু সেম কাজটাই আমাদের সাথে করেছে। আমরা যদি বাচ্চাদের না শেখাই তাহলে তো ওরা শিখতে পারবে না। তো এই জন্য সবাই একসাথে বসে এখানে গল্প করছিলাম। আমি চেষ্টা করি ইফতারির আধা ঘন্টা আগে বসে বাচ্চাদের, হাজব্যান্ডের সাথে বা যেখানেই থাকি না কেন গল্প গুজব করার জন্য। এখানে আমার ভাই এসে এখন বসবে, তো আমরা অপেক্ষা করছি আর গল্প করছি। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা যদি আমাকে চাও, আমার ভিডিও তোমাদের ভালো লাগে, অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে। আর তোমরাও কীভাবে ইফতারি করলে সেটাও আমাকে জানাবে। আর অবশ্যই তোমরা যদি আমাকে আরও ডিটেলসে জানতে চাও, আমার পিকচার বা আরও ভিডিও দেখতে চাও, তাহলে ফেসবুক পেজে আছে, তোমরা অবশ্যই ফলো দিয়ে রাখতে পারো। আর এখানে আমি আজকে ভাইরাল সেই জয়া হাসানের সেই টক দই দিয়ে চানাচুরটা বানিয়েছিলাম, সাথে আমি ফুচকাও ভেজেছিলাম। এটার ছোট করে একটা ভিডিও আমি কীভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই। আসলে এইগুলো আমি সময় পাইনি, আমার বাসায় ছিলাম সেজন্য। তো দেখো অনেক মজা হয়েছে, অনেক টেস্টি হয়েছে। তো আমি ইফতারি কিছুক্ষণ 1 ঘন্টা আগে খিচুড়িটা বসিয়েছিলাম, যাতে গরম গরম আমরা সার্ভ করতে পারি। কারণ আমার আব্বু খিচুড়ি আর যুবরাজ তো জানোই খিচুড়ি খেতে খুব পছন্দ করে। তো আজকে আমি লাটকা খিচুড়ি রান্না করেছি, সাথে করেছি গরুর গোস্ত রান্না। অনেক বেশি মজা হয়েছে। আর আমি জানি না তোমাদেরও এমন হয় কি না, আমার সাথে তো সবসময় এমন হয়। আমি মায়ের রমজানে যাই রান্না করি, আমার কাছেও ভালো লাগে আর আমি সবার কাছে অনেক প্রশংসা পাই। তো এই যে দেখা গেলে গরুর গোস্ত রান্না করেছি, খিচুড়ি রান্না করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।